2011 থেকে এখনো চলছে 14 বছর টানা। 2011-এ তৃণমূল কতগুলো আসন পেয়েছিল? 184, বামেরা 62। 2016-এ তৃণমূল 211, কংগ্রেস 44, বাম 32, বিজেপি 3টে আসন পায়। দেখুন, টানা ক্ষমতায় থাকার অনেক অসুবিধা আছে। ওই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয় এবং জোরালো হতে থাকে। তৃণমূলের ক্ষেত্রে কি এই ফর্মুলা কাজ করেছে? এই প্রশ্নটা ওঠে যদি আপনি বিরোধীদের দিকে তাকান। 2011 থেকে 2025 বিরোধীদের অবস্থান কি? খুব সোজা পাটিগণিতের দিকে তাকালেই ক্লিয়ার হয়ে যাবে। 2011-এ তৃণমূল কটা আসন পেয়ে ক্ষমতায় এসেছিল? 184। বামেরা 62টা আসন পেয়েছিল। 2016-এ তৃণমূল পায় 211, বেড়ে যায় আসন। কংগ্রেস পায় 44 আর বামেরা পায় 32। বিজেপি 3টে আসন পেয়েছিল। 2021-এ তৃণমূল 213, বিজেপি 77টা আসন পেল। বাম আর কংগ্রেস খাতাই খুলতে পারল না। মানে আসন সংখ্যার দিক থেকেও বিরোধীরা ক্ষয়িষ্ণু এই 14 বছরে। আবার দেখুন, 2011 থেকে এখনো পর্যন্ত বিরোধী দল বদলে বদলে গেছে রাজ্যে। 2011-এ বিরোধী দল কে ছিল? সূর্যকান্ত মিশ্র ছিলেন বিরোধী দলনেতা। 2016-এ কংগ্রেসের আব্দুল মান্নান সেই পদে বসেন। আবার দেখুন, 2021-এ বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে। মানে বিরোধী স্পেসটা ওলট পালট হচ্ছে। বিরোধী আসন সংখ্যায় কমছে। বিরোধীরা কি দুর্বল হচ্ছে, ছন্নছাড়া হচ্ছে? কিন্তু সাধারণ ভোট অঙ্ক তো বলে প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় শাসক দুর্বল হয়। এই রাজ্যে কাজ করছে না সেই ফর্মুলা, নাকি বিরোধীরা পেরে উঠছে না কারিজমেটিক মমতা ব্যানার্জির মুখের কাছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।